শুভ সকাল বন্ধুরা, উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে। তো প্রত্যেক দিনকার মতন ঠাকুর মন্দির থেকে আজকের ব্লগটাও আমি শুরু করছি। তো কালকে মনসা পুজো গিয়েছে, তোমরা তো সবাই জানো, তার জন্য সকাল সকাল মনসার প্রসাদ কিন্তু চলে এসছে। আরসা, ফল, চিড়া, তারপরে পুষ্প, সবই সকাল সকাল দিয়ে গেছে। আর ভোরে ভোরে উঠবো ভেবেছিলাম, তো ভোরে কিন্তু ওঠা হয়নি, যেহেতু কালকে একটু রাত করে শোয়া হয়েছে। তো বলি দেখতেও আর যাওয়া হয়নি। ছোটো মেয়েটা একটু বেলা করে উঠেছে, 6:30 পৌনে। তখন বলছে, মা বলি হয়ে গেছে? বলছি হ্যাঁ, বলি হয়ে গেছে। এবছর আর বলি দেখা হলো না। তো সমস্ত কাজ টাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে এখন জল খাবার খেতে বসেছি। আজকে কিন্তু দুপুরে রান্না তোমাদের দাদা ভাই আর আমার। আর বড় মেয়ে তো দু জায়গায় নিমন্ত্রণ আছে। আর এইখানে দেখো, যেহেতু একটু মা মনসার যে প্রসাদ, তো একটু মতো দিয়ে গেছি, সেটা রান্না করবো। আর একটু ওইদিকে চিকেন আছে। তো বড় মেয়ে না পাঁঠার মাংস খেতে চায় না। আর মানে দু বাড়িতে নিমন্ত্রণ আছে, কোনো বাড়িতেই যাবে হয়তো, একটু ভাত সবজি টবজি খাবে, আর মাংস খাবে না। ও মাটন খেতে চায় না, চিকেনটাই খায়। মাছও ভালো করে খায় না। তো ওর জন্য আবার চিকেন এনে দিয়েছি। জন্য ও যাবে, কিন্তু কারো বাড়িতে খাবে না। তা আমি বললাম চিকেনটা তাহলে রাতে, বলছে না, আমাকে ঘরে আমি ভাত খাবো। আর যেহেতু এটা প্রসাদ, তো আমি কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, যেহেতু পাঁঠার মাংস। আর চিকেনটাতে ঠেকাবো না প্রসাদ মায়ের। তো ওই জন্য আলাদা করে রান্না করে মানে রেখে দেবো, তারপরে চিকেনটা করবো। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু বেটে নিয়েছি। আর এই হলো যেহেতু পাঁঠার মাংস, তো একটু একটু গন্ধ করে আর কি, কেমন একটা। তো ওই জন্য একটু গোটা গরম মশলা ফোড়ঙে দিচ্ছি, তাহলে গন্ধটা আর করবে না। আর প্রসাদ একটু মতো দিয়েছে, আমাদের দুজনাকার হয়ে যাবে। আর ওদের দু বোনের তো নিমন্ত্রণ আছে। তো বড় মেয়ের আর একটা বান্ধবীর বাড়িতেও নিমন্ত্রণ আছে। তো বড় মেয়ের আরেকটা যে যাবে, খায় না খায় এসে বাড়িতে খাবে। আর সকালে উঠতে পারিনি, ওই জন্য বলিও দেখা হয়নি, একটু বেলা করে উঠেছি। তো এই যে রান্না করছি। আর পাঁঠার মাংস না একটু বেশি সেদ্ধ হয়, তো 8-10টা মতন সিটি দিয়ে কুকারে করলাম, তারপরে সিদ্ধ হয়েছে। আর মশলা দিয়ে কষে টষে নামিয়ে নেবো। আর তোমার আর চিকেনটা করবো, আর তেমন কিছু আজকে আর রান্না করবো না। আর এটা যেহেতু প্রসাদ, সেজন্য চিকেনটাতে না ঠেকাঠেকি করবো না। আগের ভাতটা তো হয়ে গিয়েছে। আর অনেক দিন পর না চুলোটা ধরালাম। গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করতে একদম ভালো লাগে না। আর যেহেতু তোমরা তো জানো, আমরা কোলফিল্ড এলাকাতে থাকি, আমাদের কয়লার কোনো অভাব নেই। একবার চুলাটা ধরিয়ে দিলে সব এখানে ভাত, ডাল, দুটো তরকারি সুন্দর কিন্তু হয়, যে কোনো কালি ঝালি পড়ে না। আমাদের কিন্তু গ্যাসের থেকে উনুনে রান্না করলেই সুবিধা, খরচাটাও কম কিন্তু পড়ে। আর এই দেখো, এটা ঝোলটা এক ফুট ফুটলে আর একবার করে এক পশলা করে বৃষ্টি হচ্ছে। গুড়ি 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 একবার করে এক পশলা করে বৃষ্টি হচ্ছে। তো তো ঝোলটা ফুটে গেলে নামিয়ে নেবো। তোমাদের সাথে গল্প করতে করতে ঝোলটা হয়ে গেছে। আর আর মাংসটা তো আগে নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ করে রেখেছি, আর আলুও দিয়ে দিয়েছি। আর এখানে 5-6 পিস মতন হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের আর আমার হয়ে যাবে। আর মেয়ের জন্য চিকেন 500 আনা করে দিতে, চিকেনটাই এখন রান্না করব। আর একবারই বেশি করে মশলা কিন্তু বেটে নিয়েছি। আর এখানে আছে গড়িয়া, মানে পাঁঠার মাংসের ট্যাংগুলো। ওইগুলো অনেক কুটকম্মের কাজ। ওইগুলো গরম জল করতে হবে, ছাড়াতে হবে, পরিষ্কার করে এই বেলাতে আর হবে না। আর বললামই, বড় মেয়ের আর ছোটো মেয়ের নিমন্ত্রণ আছে। তো খুব বিরক্ত করছে। ওই জন্য ওর বাবা বললো যে টাইম হয়ে গেছে, তোরা আয়গা, বকে দিল। ওই জন্য রাগ দেখাচ্ছে। তো দু বোনে গেল, এখন একটা মতো টাইম হলো, এখন কষা মাংস একটু মতো খেলো। কোথায় নামাবে কড়াইটা তোমাদের দাদাভাই আর খুঁজে পাচ্ছে না। তো দুপুরে খাওয়া দাওয়া করে টেনে একটা ঘুম দিয়ে দিয়েছি। তারপরে দেখো, এখন বাইরে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। আর সেই দুপুর থেকে তোমাদের দাদাভাই একটু মতো ঘুমিয়েছে, তারপরে ভালো করে ঘুমোয়নি। আমি বিকেলে কিন্তু চাটা খাওয়ার পর উনুনটা আবার ধরানোই ছিল। তো রুটি করে নিয়েছি। আর তোমাদেরকে বললাম যে ওই তোমাদের দাদাভাই দুপুরবেলায় কয়লা দিয়ে রেখেছিল, ওই গড়িয়া বা ছাগলের যে ট্যাংগুলো থাকে, ওইগুলোই গরম জল দিয়ে পরিষ্কার করলো, লোম টোম ছাড়ালো।
তারপরে কাটলো, অনেকক্ষণ টাইম লাগে, অনেক কুটকর্মের কাজ। আর দুপুরের ভাত চিকেন অনেকটা আছে। এই হলো গড়িয়াগুলো। মোটামুটি কুকারে নুন হলুদ দিয়ে 15 মিনিট সেদ্ধ করলো। এইটা খাওয়া কিন্তু মানে যে কোনো রোগীর পক্ষে খুবই উপকারী একটা জিনিস। আর এই যে স্যুপটা, এটাতে দেখো কতটা তেল ছেড়েছে। এইটা কিন্তু মানে মাংসটা খাওয়া কতটা গুণ অগুণ আমি জানি না, কিন্তু এই যে গড়িয়াটা এটা খাওয়া খুবই উপকারী যে কোনো পেশেন্টের পক্ষে। এই যে স্যুপটা, আর এটা কিন্তু মানে অনেক কুটকর্মের কাজ। গরম জল করো রে, ছাড়াও রে, কাটো রে, পিস পিস করে আবার মানে একটু আগুনে পোড়াতে হয়, মানে অনেক খুঁটিনাটি কাজ আর কি। যারা করতে জানো তারা কিন্তু জেনেই থাকবে যে কত খুঁটিনাটি কাজ। খেতে যেমনি পুষ্টিকর, স্বাস্থ্যের পক্ষে ভালো, কিন্তু খুঁটিনাটি কাজ। তোমাদের দাদাভাই সারা দুপুর এটা করলো। আর স্যুপটাতে দিয়ে দিল। আর ওইবেলাতেই মশলা কিন্তু বেটে রেখেছি। আজকে মনসা পুজোর পান না, কম বেশি সবারই বাড়িতেই কিন্তু মাটন চিকেন হবে। আর প্রসাদ এখনও আবার এক চিক প্রসাদ দিয়ে গেল। তো আজকে ছোটো মেয়ের টিউশনি আছে, ও আর একটা বই নিতে এলো, যেহেতু 20 তারিখ থেকে পরীক্ষা। আর ও একটা বই ভুলে গেছিলো, সেটাই নিতে এলো। আর বাইরে সন্ধ্যা লেগে গেছে, আমি সুন্দর সন্ধ্যা করে, ধূপের সেন্টটা খুবই ভালো। অনেকক্ষণ মন্দিরে বসেই আছি। তো আজ ভিডিওটা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব